আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। সমালোচনা করতেও নাকি যোগ্যতা লাগে, আর যোগ্যতা ছাড়া সমালোচনা কখনো করা যায় না। আর সেই সমালোচনা করার যোগ্যতা পাকিস্তানি ক্রিকেটারদের নাই। তারা যখন সমালোচনা করে তখন নিজেরাও জানে না যে আসলে তারা কাকে নিয়ে কথা বলতেছে। আর ইন্ডিয়ার সমালোচনা করতে গেলে আসলে সমালোচনার উপর যদি কোনো পিএইচডি থাকে সেটা করতে হবে। তাই সমালোচনা করতে গেলেও যে নিজেদের একটা পারফেক্ট যোগ্যতা দরকার সেটাও পাকিস্তানি ক্রিকেটার নাই বলে মনে করেন ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটাররা সেটাই মনে করেন, এবং ভারতের শ্রেষ্ঠ ধারাভাষ্যকাররা সেটাই মনে করেন। কালকে সুনীল গাভাস্কার স্যারের সাক্ষাৎকারটা যারা দেখছেন তারা হয়তো আমার সাথে অবশ্যই একমত হবেন, কারণ তিনি তার সাক্ষাৎকারে একটা কথা বলছে ভালো করেই, যে আপনি পৃথিবী ঘুরবেন, সেই পৃথিবী ঘুরে আপনি অনেক অনেক ক্রিকেট বিশেষজ্ঞ দেখা পাবেন, আপনি অনেক অনেক ধারাভাষ্যকার দেখা পাবেন এবং অনেক অনেক সাংবাদিক পাবেন যারা কখনোই ইন্ডিয়ার সমালোচনা করবে না। শুধুমাত্র যদি আপনি ইন্ডিয়ার সমালোচনা শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে পাকিস্তানে যেতে হবে বা পাকিস্তানে কারোর সাথে কথা বলতে হবে। রিসেন্ট পাকিস্তানে কিছুদের লিজেন্ডের কথা শুনে আমার সেটাই মনে হয়েছে, মানে এটা সুনীল গাভাস্কারের কথা। তিনি এটাই বলছে যে শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, ইউনুস খান, মোহাম্মদ হাফিজদেরকে নিয়ে তিনি একদম আঙুল তুলছে এটাই যে তারা কি হিসেবে, কি কারণে, কি জন্য ইন্ডিয়াকে নিয়ে এত সমালোচনা করে, শুধুমাত্র তারাই সেটা ভালো জানে। অথচ ইন্ডিয়া পাকিস্তানের উন্নয়ন কিভাবে ঘটবে, অথচ ইন্ডিয়া পাকিস্তানের কিভাবে দ্বিপাক্ষিক সিরিজগুলো ফেরানো যায়, কিভাবে রাজনৈতিক বৈরিতার শেষে দুই দেশকে এক করে আবারও আগের মতো টুর্নামেন্টগুলো শুরু করা যায়, যে কিভাবে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যায়, এটা তারা কখনো চিন্তা করে না। তারা চিন্তা করছে সবসময় পাকিস্তানের স্বার্থ নিয়ে, কোথায় ইন্ডিয়া কোথায় সুবিধা পাইলো, আইসিসি কোথায় ইন্ডিয়াকে দুই হাত ভরে দিছে, কিভাবে ইন্ডিয়ার পিছনে লাগা যায়, তারা সেই সব কথা বলে। সো এই কথাগুলো শোনার পর সুনীল গাভাস্কারের মুখ থেকে আমার একটা জিনিস মনে হয়েছে, যে যারা বড় মনের মানুষ হয়, যারা বড় খেলোয়াড় হয়, যাদের মুখে আসলে মানে ভালো কথা মানে, যারা ভালো চিন্তা করে, তাদের মুখের কথাটা এমনই হওয়া উচিত, যেটা ইন্ডিয়ার লিজেন্ড সুনীল গাভাস্কার স্যার এই কথাটা বলছে। তিনি যে কথাটা বলছে আসলে আমার খুব ভালো লাগছে, এবং আমার সাথে যারা একমত হবেন, রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কথাটা ঠিক কিনা। এমনই হওয়া দরকার। আসলে দুই দেশের এই যে লিজেন্ডারি ক্রিকেটারদের তর্ক বিতর্ক না হয়ে, দুই দেশের লিজেন্ডারি ক্রিকেটারদের মধ্যে এত কথা না হয়ে, তারা যদি দুই দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাবতো, তারা যদি দুই দেশের ক্রিকেটারদের একখানে করে বা দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে তারা যদি সুন্দরভাবে আবারও ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফেরাতো, তাহলে আমার মনে হয় বিশ্ব ক্রিকেটটা আরও এগিয়ে যেত এবং ক্রিকেটে বিশ্বের যে একটা জনপ্রিয়তা সেটা আগে যেত। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেমন আগে টেবিল গরম করতো, ঘর গরম করতো, বাড়ি গরম করতো, সংসার গরম করতো, এখন ভাইয়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শুধু টিকিটই গরম করে, স্টেডিয়াম গরম হয় না, ঘর গরম হয় না, বাড়ি গরম হয় না, বা মাঠও গরম হয় না। তো সব দিক থেকে বিবেচনা করে আপনারা আমার বা সবার একই চাওয়া বা একই প্রার্থনা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজগুলো হোক, আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো দেখি, আবারও সে আগের মতো ইন্ডিয়া পাকিস্তান নিয়ে টেবিলটা গরম হোক। কিন্তু যেভাবে সমালোচনা মানে আগাচ্ছে, সেখানে আলোচনা হওয়ার বিন্দুমাত্র আশা আমিও অন্তত দেখি না। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন যে আশার কোনো আলো এখানে নাই, এদের মাঝে নাই। এরা শুধু সমালোচনা করতেছে এবং নিজেদেরকে নিজেরাই ধুয়ে দিচ্ছে, এবং সেখানে সার্ফেক্সেলের মতো ওয়াশ হয়ে যাচ্ছে মানুষ, ক্রিকেট প্রেমীদের হৃদয় এবং ক্রিকেট প্রেমীদের মাথার মধ্যে সবসময় এমন কিছু ভূত চড়াচ্ছে যে দুই দেশের ক্রিকেটারদের নিয়ে কীভাবে বিরোধিতা তৈরি করা যায় এবং দুই দেশের ক্রিকেটকে নিয়ে কীভাবে একটা ঝগড়াটে পরিবেশ তৈরি করা যায়। কিন্তু খেলার মাঠে যখন ইন্ডিয়া পাকিস্তান, আমার মনে হয় কি জানেন, কিছুদিন পর খেলার মাঠে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে স্পন্সর অনেক বেশি পায় না আইসিসি, এটাও কমে যাবে শুধুমাত্র এই দুই দেশের সমালোচনার কারণে এবং দুই দেশের রাজনৈতিক বৈরতার কারণে। ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে যাবে যে একঘেয়েমো একটা অবস্থা হয়ে যাবে, যেখানে এশিয়ান যে পরাশক্তি আছে না, পরাশক্তি বলতে একটা কাপ হয়, একটা এশিয়া কাপ হয়, সেখানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এরা সবাই থাকে, পাকিস্তান থাকে, আফগানিস্তানের মতো টিম থাকে। শেষে দেখা যাবে যে এই দেশের ছত্রছায়ায় পড়ে, দুই দেশের ছত্রছায়ায় পড়ে এশিয়ার যে একটা পরাশক্তি থাকবে, এইটা আমরা হারাই ফেলবো এবং ক্রিকেটটা সম্পূর্ণ চলে যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ঘাড়ে। তো দেখা যাক কি হয়। তবে মন থেকে প্রার্থনা করি, মন থেকে দোয়া চাই, মন থেকে আশীর্বাদ চাই যে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজগুলো আবারও হোক, আমরা টিভি সেটের সামনে বসি, আমরা স্টেডিয়ামে যাই এবং সেইখানটায় আবারও ইন্ডিয়া পাকিস্তানের খেলা, টান উত্তেজনা, হার্টবিট বাড়ানো খেলা দেখতে চাই। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই একমত হবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।